কমলা, আজ আসতে দেরি হলো কেন? তোকে আগের দিন বলেছিলাম না আজ আমার বাড়িতে সকাল করে আসবি? আজ আমাদের পঞ্চম বিবাহ বার্ষিকী। আসলে দিদি, খুব ভোরে উঠে রান্না করে ছেলে স্বামীকে খাইয়ে আস্তে আস্তেই 7টা বেজে গেল। আপনি তো জানেন অ্যাক্সিডেন্টের পর থেকে আমার স্বামী শয্যাশায়ী, আর ছেলেটারও 2 দিন ধরে খুব জ্বর। থাক থাক, অনেক হয়েছে তোর দুঃখের কাহিনী। আজ তোর দুঃখের কাহিনী শোনার মতো কোনো ইচ্ছে আর সময় দুটোই আমার কাছে নেই। আজ আমাদের পঞ্চম বিবাহ বার্ষিকী, আজকে শুধুই আনন্দ আর খুশির কথা বলবি। ঠিক আছে দিদি, আমি এক্ষুনি সব কাজ করে দিচ্ছি। তারপর আমি না হয় 11টার সময় করে দত্ত বাড়িতে চলে যাব। না, আজকের দিনে অন্য কোনো বাড়িতে যাওয়ার তোর দরকার নেই। আজ সারাদিন তুই আমার বাড়িতেই কাজ করবি। আজ তোর কোনো ছুটি নেই। সে কি বলছো দিদি? তাহলে তো দত্ত দিদি আমাকে কাজ থেকেই বের করে দেবেন। এমনি এতদিন এখান থেকে যেতে দেরি হয় বলে দত্ত দিদি খুব রাগ করেন আমার ওপর। তারপর যদি কাজ কামাই করি তাহলে তো আর আমাকে কাজেই রাখবেন না। ঠিক আছে ঠিক আছে, আর মেলা বকবক করিস না। যা যা বলেছি কাজগুলো শুরু কর তাড়াতাড়ি। আচ্ছা দিদি, ঠিক আছে, বলো আর কি কি কাজ করতে হবে। শোন, প্রথমেই তুই আজ সারা বাড়ি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিবি। তারপর বাগান থেকে গোলাপ ফুল আর রজনীগন্ধা ফুল নিয়ে এসে আমাদের শোবার ঘরের ফুলদানিতে সাজিয়ে দিবি। তোর দাদাবাবু ঘুম থেকে ওঠার আগেই কিন্তু দিস। তারপর তোর দাদাবাবু আর আমার জন্য সকাল 8টার মধ্যে জলখাবার তৈরি করবি। জলখাবারে থাকবে কড়াইশুঁটির কচুরি, কাশ্মীরি আলুর দম, জল ভরা সন্দেশ, নলেন গুড়ের রসগোল্লা, আর তোর দাদার সেই ফেভারিট আদা আর এলাচ দিয়ে যে দুধ চাটা, ওটা বানিয়ে দিস। আর তারপর দুপুরের খাবারের জন্য বাসমতি চালের ভাত, কাতলা মাছের মাথা দিয়ে সোনামুগের ডাল, 5 রকমের ভাজা, চিকেন কাবাব, রেওয়াজি খাসির মাংস, ইলিশ ভাপা, মোচার ঘন্ট, নবরত্ন, লাউ চিংড়ি, শুক্তো, চাটনি, পাঁপড়, আর হ্যাঁ, ভোলার দোকান থেকে মিষ্টি দই, রাজভোগ আর চমচমটা আনতে ভুলিস না। আর তারপর আমাদের জন্য দুটো সুন্দর করে পান সেজে দিস তো। তোর হাতের পান সাজা খেতে আবার তোর দাদাবাবু খুব ভালোবাসে। যা যা, এখন আর বেশি সময় নষ্ট না করে বাজারে গিয়ে তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে আয়। আর হ্যাঁ, আসার সময় আমরে মিও থেকে যে কেকটা অর্ডার দেওয়া আছে আমাদের অ্যানিভার্সারির জন্য, ওটাও কিন্তু নিয়ে আসিস। আজকের দিন তোর দাদা আর বাজারে যাবে না। আজ শুধুই আমাদের দুজনের কোয়ালিটি টাইম কাটানোর দিন। আর হ্যাঁ, দুপুর 1টার মধ্যে কিন্তু সব খাবার রেডি করে দিস। এই এত সব কাজ, বাজার করা, রান্না বান্না করা, এইটুকু সময়ের মধ্যে কি করে করব? আমার মাথায় তো কিছুই আসছে না। যাই, আর বেশি দেরি না করে তাড়াতাড়ি হাত চালাই। কমলা সকাল 7টা থেকে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে। কিছুতেই দুপুর 1টার মধ্যে এত রান্না করে উঠতে পারল না সে। অবশেষে দুপুরবেলা খাওয়ার পর কমলার কাজে অখুশি হয়ে দিদি বেরিয়ে এলেন। কমলা, আজ তুই এটা কি রান্না করেছিস? 5 রকমের ভাজার জায়গায় 3 রকমের ভাজা, খাসির মাংস ভালো করে সেদ্ধ করিসনি, চিকেন কাবাবটা তো পুরো পুড়িয়েই ফেলেছিস, নবরত্ন শুক্তো তো বানাসিনি। বলছি, তুই ভেবেছিসটা কি? এইভাবে কাজে ফাঁকি দিলে তোকে আর কাজে আসতে হবে না। আসলে দিদি, এত রান্না এই অল্প সময়ের মধ্যে একা হাতে আমি কি করে করব? আমি এত সব বুঝি না। বছরের এই একটা দিনই তো তোকে রান্না বান্না করতে বলা হয়েছে। প্রতিদিন তো আর তোকে এত কিছু রান্না করতে হয় না। সেই একটা শুভ দিনও তোর জন্য নষ্ট হয়ে গেল। আসলে দিদি, এতগুলো পদ রান্না না করে যদি কিছু পদ অনলাইনে অর্ডার করে দিতেন তাহলে আমি বাকি পদগুলো খুব ভালোভাবে বানিয়ে নিতে পারতাম এইটুকু সময়ের মধ্যে। কি? যত বড় মুখ নয় তত বড় কথা? তাহলে মাসে 1000 টাকা তোকে দিয়ে পুষছি কেন? সেই যদি অনলাইনেই অর্ডার দিয়ে খাবার খাবো। নিজের কাজ করার মুরদ না থাকলে বেরিয়ে যা। আর তোকে কাজে আসতে হবে না আমার বাড়িতে। ভাত ছড়ালে কাকের অভাব হবে না আমার। না দিদিমণি, আমাকে দয়া করে কাজ থেকে তাড়াবেন না। আমার স্বামী শয্যাশায়ী, ছেলেটারও 2 দিন ধরে খুব জ্বর। এই মাসটা অন্তত কাজে রাখুন। নতুন কোনো কাজ পেলে না হয় ছাড়িয়ে দেবেন। আর 1 সেকেন্ডও তোর মুখটা আমি দেখতে চাই না। তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। কমলা কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে গেল। দুপুর 2টোর সময় ক্ষুধার্ত পেট নিয়ে সে দত্ত দিদির বাড়িতে গেল কাজের জন্য। সেখান থেকেও আজ তার বিদায়ের ঘণ্টা বেজে গেল। তার এখন আর হাতে কোনো কাজ নেই। দুঃখী মনে কমলা নিজের বাড়িতে ফিরে গেল আর মনে মনে চিন্তা করতে লাগলো কিভাবে সে নতুন কাজ পাবে। পেটে খিদে আর অভাবের তাড়নায় কমলা কিছুই যেন ভেবে উঠতে পারছিল না। আজ রাতেই বা কী খাবে সে সেটাই ভেবে উঠতে পারছিল না। মনে মনে ভাবলো তার স্বামীর ঠেলা গাড়িটা বিক্রি করে দিয়ে কদিনের জন্য বাজার কিনে নিয়ে আসবে।
তখনই তার মাথায় এক বুদ্ধি এলো। এখানে তো সেরকম ভালো খাবারের দোকান নেই, যা আছে সবই বড় বড় রেস্টুরেন্ট। তাহলে আমি যদি রান্না করে ঠেলা গাড়িতে করে বাজারে বিক্রি করি, তাহলে মনে হয় আমার খাবার অনেকেই খেতে পারে। যেই ভাবা সেই কাজ। নিজের কানে ঝুলে থাকা স্বামীর দেওয়া শেষ সম্বল সোনার কানের দুলকি বিক্রি করে 2000 টাকা জোগাড় করলো সে। আর তারপর সে বাজার করে নিয়ে এলো পরের দিনের রান্নার জন্য। প্রথম 2-3 বিক্রি বাটা খুব একটা ভালো হলো না তার। তারপর একদিন দোকানে এলো এক ফুড ব্লগার। হ্যালো গাইস, আজ আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি নতুন এক স্ট্রিট ফুডের সন্ধান। আমরা এসেছি কমলার রান্নাঘরে। এখানে আপনারা পেয়ে যাবেন সকালের জলখাবারে কলাইশুঁটির কচুরি, ঘুগনি, কাশ্মীরি আলুর দম। দুপুরের খাবারে আপনারা পাবেন ভাত, রুটি, 2 ধরনের ভাজা, 3 রকমের মাছ, মুগের ডাল, ডিমের কারি, চিকেন কষা। রবিবার ও বুধবার পেয়ে যাবেন কচি পাঁঠার ঝোল, 2 রকমের সুস্বাদু সিজনাল সবজি সহযোগে চাটনি, পাঁপড়। আর খাবারের দাম আপনাদের সাধ্যের মধ্যে। সবজি ভাত 40 টাকা, ডিম ভাত 50 টাকা, মাছ ভাত 60 টাকা, চিকেন ভাত 70 টাকা, আর পাঁঠার মাংস ভাত 120 টাকা মাত্র। এবার আমরা একে একে সমস্ত খাবারের টেস্ট করে আপনাদের জানাবো কমলার রান্নাঘরের ফিডব্যাক। সমস্ত খাবার আমি টেস্ট করে আপনাদের জানাচ্ছি কমলা দিদির হাতে সত্যি জাদু আছে। তার রান্না করা প্রতিটি খাবারের টেস্ট দুর্দান্ত, অসাধারণ। আপনারা একবার না খেলে এই স্বাদ বুঝতে পারবেন না। খুব তাড়াতাড়ি আপনারাও চলে আসুন এই খাবারের স্বাদ নিতে। আর আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন এই ধরনের নিত্য নতুন খাবারের সন্ধান পেতে। আর ভিডিওটিতে লাইক করে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিন। পরের দিন থেকেই কমলার রান্নাঘরের সুনাম সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই হাজার হাজার মানুষ কমলার রান্নাঘরে ভিড় করে। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে ছুটে আসে কমলার রান্নাঘরের এই খাবারের স্বাদ পেতে। আর কমলারও ভাগ্যের চাকা ঘুরে যায়। এখন কমলা একজন সফল ব্যবসায়ী নারী। সুখে শান্তিতে সে সংসার এবং ব্যবসা দুটোই সামলাচ্ছে খুব ভালোভাবে। বন্ধুরা, আমাদের এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কি ধরনের গল্প দেখতে চাও সেটিও কমেন্ট করে জানাতে পারো। আর যাদের কমেন্ট সবচেয়ে ভালো হবে তাদের নামে পরবর্তী গল্পের চরিত্রের নাম রাখা হবে। আর যদি কেউ আমাদের গল্প পাঠাতে চাও তাহলে ডেসক্রিপশনে দেওয়া গুগল ফর্মে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমাদের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়।